বন্ধুরা, তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রেখেছো এবং যুবশ্রী ভাতা পাচ্ছ, তোমাদের জন্য অনেক খুশির খবর, অনেক বড় আনন্দের খবর। এ বিগ ব্রেকিং নিউজ ফর যুবশ্রী বেনিফিশিয়ারি। তোমাদের দীর্ঘ 3 মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কেননা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তোমাদের ভাতা দেওয়ার একটা নির্দিষ্ট ডেট বা সময় জানানো হলো। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ঘোষণা করা হলো যে তোমাদের যুবশ্রী ভাতা কবে দেওয়া হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রাখা বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী ভাতা পাও, তোমাদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দেবার কথা, কিন্তু সেটা দেওয়া হয় না। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, যেগুলো সবটাই হচ্ছে জনকল্যাণমুখী ও জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মধ্যে একটি হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের 3 মাসের টাকা কিন্তু অলরেডি বাকি হয়ে গেছে। এই 2025 সালের মাত্র 2 মাসের টাকা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এই মে মাস ধরে তোমাদের 3 মাসের টাকা আরও বাকি আছে। এই টাকা কবে দেওয়া হতে পারে, এই প্রশ্ন নিয়ে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়েছিলাম এবং তারা আমাদের জানালো যে কবে তোমাদের বাকি 3 মাসের ভাতা দেওয়া হবে। বন্ধুরা, তোমাদের আমরা শুধুমাত্র এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে তথ্যটি পেয়েছি, এক্সচেঞ্জ অফিস থেকে যে তথ্যটি দিয়েছে, সেটাই শুধুমাত্র জানাচ্ছি। তোমরা সবাই অফিসে গিয়ে খবর নাও না বা নেওয়ার সুযোগ বা সময় পাও না, তাই ইউটিউবে এসে সার্চ করো যে যুবশ্রী ভাতা কবে দেওয়া হবে, কবে টাকা পাবো, এসব প্রশ্নগুলি। আমরা তোমাদের এই ভিডিওটিতে শুধুমাত্র সেই কথাই জানাচ্ছি যেটা অফিস থেকে আমরা জানতে পেরেছি। এবার তারা আমাদের টাকা দেবে বলেছে বলে তোমাদের বলছি যে তোমাদের 2 মাসের টাকা পেমেন্ট করা হবে, কিন্তু সমস্ত কিছুই কিন্তু সরকার ও এমপ্লয়মেন্ট ব্যাংকের হাতে। বন্ধুরা, 2024 সালে বারবার তারা টাকা দেবো বলে দেয়নি এবং কি ডেটের পর ডেট দিয়ে 6 মাস অতিবাহিত করেছিল। এবারও তোমাদের 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এর আগে 2 বার টাকা দেবে বলে টাকা দেয়নি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। এটা চতুর্থবার তারা আমাদের জানালো যে তোমাদেরকে এই মে মাসের 26 তারিখ থেকে শুরু করে 29 তারিখের মধ্যে, অর্থাৎ 26শে মে থেকে শুরু করে 29শে মের মধ্যে তোমাদের 2 মাসের যুবশ্রী ভাতা দেওয়া হবে। মার্চ এবং এপ্রিল এই 2 মাসের যুবশ্রী ভাতা তোমাদের এই 26 থেকে 29শে মের মধ্যে দেওয়া হবে। বন্ধুরা, অফিস থেকে যেটা জানানো হয়েছে আমরা শুধুমাত্র সেটাই তোমাদের জানালাম। টাকা আমাদের হাতে নয়, সম্পূর্ণ তাদেরই হাতে। আমিও তোমাদের মতো যুবশ্রী ভাতা পাই, যেহেতু আমার টাকার প্রয়োজন রয়েছে, সেহেতু আমি বারবার অফিসে গিয়ে যোগাযোগ করেছি আর তারা আমাকে যে তথ্য দিল সেটাই তোমাদের জানিয়ে দিলাম। এবার টাকা দেবে না দেবে সেটা এমপ্লয়মেন্ট ব্যাংক এবং রাজ্য সরকারের ওপরে নির্ভর করছে। আর তারা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে মাসে মিটিয়ে দিচ্ছে আর তোমাদের যুবশ্রীর টাকা দিচ্ছে না, মাঝে মাঝে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হচ্ছে কিন্তু যুবশ্রী ভাতা সেই শুরুর সময় থেকে 1500 টাকা করে দিচ্ছে। এগুলো কেন হচ্ছে সেটা তোমাদেরকেই অনুসন্ধান করতে হবে এবং তোমাদের প্রতিবাদ করতে হবে বা কী স্টেপ নিতে হবে সেটা তোমাদেরকেই ভাবতে হবে। যাই হোক, যে তথ্য পেয়েছি সেটা তোমাদের জানিয়ে দিলাম যে তোমাদের যে 2 মাসের টাকা আছে, এই 2 মাসের টাকা, বাকি টাকা তোমাদের 26শে মে থেকে 29শে মের মধ্যে, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার মধ্যে পেমেন্ট করা হবে। এটাই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে জানানো হয়েছে আমাদেরকে।